হ্যালো বন্ধুরা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানি। আজ আবার চলে আসলাম। সকাল থেকে সারাদিন আমি কি কি কাজ করছি তো সেটা তোমাদের সামনে তুলে ধরলাম। তো তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো। তো সবাই কেমন আছো? আমি খুবই ভালো আছি। তো দেখতেই পাচ্ছ সকালবেলায় কি কি কাজ করছি। চা খাওয়া হয়ে গেছে, তারপর বাসি ঘর ঝাড় দিয়ে নিচ্ছি। তারপরে চলে আসলাম রান্নাঘরটা পরিষ্কার করতে। রান্নার জায়গা, বাসন কোসন সব মেজে ধুয়ে ফ্রেশ করে নেব। এই যে দেখতেই পাচ্ছ ক্লিন করে ফেলেছি। তারপরে চলে আসলাম বাইরে জামা কাপড়গুলো ধুতে। জামা কাপড় ধুয়ে কেচে ধুয়ে মেলে দিলাম, দিয়ে চলে আসলাম ঘরটা মুছে নিতে। ঘরটা মুছে নিয়ে চলে যাব আবার বাজারে। তো বাজার করে চলে এসেছি। চলে এসে দেখতেই পাচ্ছ ভাতের হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে আরেকটু চা করে দিলাম, কারণ সকালবেলা একবার খেয়েছিলাম, তো আর একটু চা না খেলে ভালো লাগছে না। তো একটু চা করে নিলাম। চাটা খেয়ে দিয়ে তারপর আবার চলে আসবো রান্নায়। দেখো চা দিয়ে একদম ধোয়া হচ্ছে, দেখছো পুরো গরম গরম চা। তো দেখো বাজার কি নিয়ে এসেছি, মাছ নিয়ে এসেছিলাম, তারপর নিয়ে এসেছিলাম ফুলকপি। আমার মেয়ে ফুলকপি ভাজা খুব ভালোবাসে, কালকেও করেছি, আবার আজকেও চায়, ও রোজই চায়। আজকে আমার ওই ফুলকপি ভাজা আর ওই ফুলকপি পাতা লোকের কাছ থেকে চেয়ে নিয়ে এসেছি এই বাটা খাওয়ার জন্য মেয়ের। ওই দেখো ও মাছ খাইনি, ওই ভাজা আর ওই পাতা বাটা দিয়েই খেয়েছে। নিয়ে এসেছিলাম বিট মশলা, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে পাতা আর কটা শিম মাছের সাথে দেওয়ার জন্য। রোজ রোজ ফুলকপি আলু দিয়ে তো ভালো লাগে না, তো শীতের সময় একটু শিম দিয়েও ভালো লাগে, তো তার জন্য কটা শিম এনেছি। তো দিয়ে দিলাম কড়াইয়ে তেল, তারপর ভালো করে মাছগুলো ভেজে নেব। তোমরা কে কোথা থেকে দেখছো আমার ভিডিওটা জানাবে, আর আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবে প্লিজ। তো মাছ কটা ভেজে তুলে নেওয়ার পর বড়ি কটা ভেজে নিলাম ভালো করে লাল লাল করে। তারপরে তেলের উপর একটু সাদা জিরে দিয়ে এই যে দেখতেই পাচ্ছ আলু আর শিম দিয়ে দিলাম। তো একটু ভাজা হলে আলু শিমটা, তারপর আদা বাটা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর একটা টমেটো দিয়ে এই ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো জল। এই যে ঝোল ফুটে গেছে, আলুটা প্রায় একটু সেদ্ধ হয়ে এসছে, তখন ওই যে বড়িগুলো আগে দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম মাছগুলো। একে একে সব মাছগুলো ঝোলের মধ্যে ছেড়ে দিলাম। তারপরে ওপর দিয়ে একটু ধনে পাতা দিয়ে নামিয়ে দিলাম মাছের ঝোলটা। তারপরে এই যে পাতা বাটার জন্য দেখতে পাচ্ছ কতটা লঙ্কা দিয়েছি। লঙ্কাটা একটু বেশি পরিমাণে দিতে হয় যাতে ভালো মতো ঝাল ঝাল হয়। তারপরে দিয়ে দিলাম একটু কালো জিরে আর বেশি করে রসুন। রসুন দিতেও এখন ভয় লাগে বলো, 400 টাকা কিলো রসুন। তারপরে পাতাগুলো দিয়ে নেড়ে চেড়ে ভেজে তুলে নিলাম। তারপরে বেটে নিয়ে দেখো তেলের মধ্যে আবার ওটা দিয়ে দিলাম। আর কতটুকুনি পরিমাণে তেল দিলাম শুরু থেকেই দেখতে পাচ্ছ। পাতাটা ভাজা থেকে এই যে পরে বাটার পরেও ওটা করার পরেও কতটুকুনি তেল, আর খেতে কি টেস্ট, মানে তুলনা কোনো এর, মানে চিকেন মটন একদিকে। তারপরে এই যে ফুলকপিটা ভেজে নিচ্ছি। ফুলকপিটা আলাদা করে ভেজে নেবো, তারপর আবার আলুটা ভেজে নিয়ে তারপর একসঙ্গে মিশিয়ে দেবো। কারণ কালকে আলু ফুলকপিটা একসঙ্গে ভেজেছি না, একটু ঘেটে গেছিলো, তো তার জন্য আজকে ফুলকপিটা আলাদা করে লাল লাল করে ভেজে তুলে নিয়ে পরে আলুটা ভেজে নিয়ে তারপরে আবার ফুলকপিটাকে দিয়ে মিশে করে রেখে দেবো, তুলে নেব কড়াই থেকে।
তো আজকে আমার এই ছিল এই ফুলকপির পাতা বাটা, আলু ফুলকপি ভাজা, আর আলু শিম দিয়ে ধনেপাতা বড়ি দিয়ে মাছের ঝোল আর ভাত। কে কে ভালোবাসো জানিও।